গেল ৯ আগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার পর থেকে উত্তাল গোটা পশ্চিমবঙ্গ। রাজধানী কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসক, নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ঘটনার ২ সপ্তাহের বেশি সময় পেরিয়ে গেলেও দোষীদের গ্রেপ্তারে কার্যকর কোনো পদক্ষেপ নিতে না পারায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতেও সোচ্চার বিভিন্ন মহল। ১৯৮১ সালে অবশেষে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে কলকাতার বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাশ হল বহুল আলোচিত অপরাজিতা বিল ২০২৪। মঙ্গলবার বিধানসভার বিশেষ অধিবেশনে বিলটির পক্ষে রায় দেন বিধায়করা। বিল পাশের ঘটনাকে ঐতিহাসিক উল্লেখ করে মুখ্যমন্ত্রী জানান, দেশের নারী ও শিশুদের সুরক্ষা দেবে এই বিল। আরজি কর হাসপাতালে সংগঠিত অপরাধে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। একই সঙ্গে নারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগও দাবি করেন তিনি। বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি, ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই। 19টি শহরের মধ্যে মাত্র 2টি আমরা শাস্তি চাই, ফাঁসি চাই। তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে। এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি, এটা করে আপনারা আরজি করের ঘটনার বিভৎসতাকে কমিয়ে দিচ্ছেন। আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই। এই বিল পাশের পর কলকাতার লালবাজারে মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশ প্রধান বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন জুনিয়র চিকিৎসকরা। তারা বলছেন, ৯ আগস্ট ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনার পর হাসপাতালে প্রমাণ ধ্বংসে যারা হামলা করেছে তাদের ধরতে গাফিলতির পরিচয় দিয়েছে পুলিশ প্রশাসন। মমতার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছে বিরোধী দল বিজেপিও। রেসপন্সিবিলিটি গোজ টু স্টেট গভর্নমেন্ট। আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসে ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। এই বিল পাশের পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুনিয়র চিকিৎসকরা। বিক্ষোভের মুখে ব্যারিকেড তুলে নিতে বাধ্য হয়েছে পুলিশ। তবে এখনও পুলিশ প্রধানের পদত্যাগের দাবি জানাচ্ছেন তারা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।